আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনার কি অবস্থা? সবার কি পড়াশোনা হচ্ছে? হচ্ছে স্যার মোটামুটি। মোটামুটি হচ্ছে। আপনাদের পরীক্ষা তো 5 তারিখে। তাহলে পরে আমরা আর কয়টা ক্লাস পাচ্ছি? সেই হিসাবে ধরতে গেলে শনিবার যদি ধরি তাহলে আজকেরটা যদি ধরি তাহলে এইদিকে 3টা আর বুধবারে হচ্ছে গিয়ে 2টা, 5টা। তাহলে আর 5টা ক্লাস। 5টা আর যদি রবিবার মানে সপ্তাহে যদি 3টা ক্লাস ধরি সর্বোচ্চ 8টা ক্লাস হচ্ছে। এই তো। তো 8টা ক্লাসের মধ্যে আমাদের যে একটা সাবজেক্ট তো টোটালি বাকি আছে, ওটা সর্বোচ্চ 2টা থেকে 3টা ক্লাসের মধ্যে শেষ হবে। আর যে সাবজেক্টটা করতেছি এই সাবজেক্টটা আর সম্ভবত 4 থেকে 5টা ক্লাস লাগবে আশা করি। তাহলে আমাদের সিলেবাস শেষ, অর্থাৎ ইনশাল্লাহ যদি সুস্থ থাকি তাহলে 5 তারিখের আগে আপনাদের সিলেবাস শেষ হবে আশা করা যায়। এখন কথা হচ্ছে, যেহেতু লাস্টের যে সাবজেক্ট বিজনেস ইংলিশ আছে ওইটার জন্য আমরা 3টা ক্লাস ধরে রাখবো আপাতত। আর এই যে সাবজেক্টটা আমরা পড়তেছি এটার ক্লাস টেস্ট দেওয়া লাগবে। যেদিন আমরা শেষ করব তার 1-2 দিন পরেই হচ্ছে ক্লাস টেস্টটা দেওয়া লাগবে, যেহেতু সময় নেই। তো সেই ক্ষেত্রে আপনারা আহ, এই সাবজেক্টটা এখনই যে মানে যতগুলা অধ্যায় চলে গেছে, যে 4টা অধ্যায় গেছে আজকাল, যেই অধ্যায় করব এবং আগামীতে যে অধ্যায় করব এটা দিনের পর দিনে শেষ করবেন, যেন পরীক্ষার মানে ক্লাস টেস্টের যে কথাটা বলতেছিলাম ওইটার জন্য বেশি সময় যেন না দেওয়া লাগে, যেহেতু সময় কিন্তু নাই। এটা আপনাদের ভালোর জন্যই বলে রাখতেছি, যেহেতু অন্যান্য সাবজেক্ট কিন্তু আপনাদের রিভাইজ দেওয়া লাগবে এখনো। প্রথমে যে 3টা সাবজেক্ট পড়ছি কতটুকু মনে আছে আপনাদের আমি তো বলতে পারতেছি না, কারণ 3টা সাবজেক্টেরই আপনি ক্লাস টেস্ট নিছি মোটামুটি। আহ, যারা পরীক্ষা দিছেন 1-2 জন বাদে অধিকাংশরই পড়া মোটামুটি হয়েছে, যদি না দেখে অর্থাৎ কপি না করে লেখেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে আজকে একটা অধ্যায় তো শেষ করবোই, আর একটা অধ্যায়ের কিছু অংশ দেখব। ঠিক আছে? তো আমরা সময় নষ্ট না করে চলেন পড়াশোনায় চলে যাই। তো আজকে আমরা ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমের 5 নম্বর অধ্যায় কিউই স্ট্রাকচার এটা আমরা দেখব। প্রতিদিন আমরা স্ট্যাক স্ট্রাকচার দেখছিলাম, আছে কিউই। কিউই সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। আহ, এই যে এই লাইনের কথা বলছিলাম, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফোতে কাজ করে হচ্ছে কিউই। মেন কথা যদি বলি, এটা হচ্ছে একটা বাসের লাইন। বাসের লাইনের ক্ষেত্রে আমরা বাসের লাইন বা ব্যাংকের টাকা জমা দেওয়া বা টাকা তোলার ক্ষেত্রে যে লাইনগুলো আমরা দেখি এগুলো হচ্ছে কি কিউই উদাহরণ। অর্থাৎ প্রথমে যে ঢুকবে লাইনের মধ্যে, যেমন এই ব্যক্তিটা লাইনে প্রথমে ঢুকছে, এ হচ্ছে এই যে কাউন্টার বা বাস যেটাই বলেন না কেন, এই প্রথমে বাস আসলে বাসে প্রবেশ করবে, অর্থাৎ ফার্স্টে আসবে ফার্স্টেই বের হয়ে যাবে। আর এই যে লাস্টে যে ব্যক্তি আসছে সেরকম কন্টিনিউয়াসলি একদম লাস্টে ঢুকবে। ব্যাংকের যে লাইন আমরা দেখি এটা এই একই ইসের উদাহরণ। ঠিক আছে? তো এই যে প্রথমে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিকে হচ্ছে ফন্ট বলা হয়, আর এই যে লাস্টে যে ব্যক্তি আছে এটা হচ্ছে রেয়ার বলা হয়। ঠিক আছে? আমরা ওই যে ফোনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা আর পিছনের ক্যামেরাটাকে বললে হচ্ছে রেয়ার, অর্থাৎ সামনে এবং পিছনে এটা। ঠিক আছে? তাহলে কিউই সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা আগেই পাইছিলাম, আজকে আরেকটু করতেছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে কয়েকটা উদাহরণের কথা বলা আছে। তো কিউই বলেন স্ট্যাক বলেন এর মেইন হচ্ছে গিয়ে অপারেশন 2টা, একটা হচ্ছে ইনসার্ট আর একটা হচ্ছে ডিলেট। এই ঠিক আছে, এটা অ্যালগোরিদম বলেন বা যাই কিছু বলেন, এই 2টা অপারেশনই এখানে হবে স্ট্যাক আর কিউ এর ক্ষেত্রে।
তো যেটা বললাম যে স্ট্যাকের হচ্ছে গিয়ে সরি কিউইর হচ্ছে প্রথম যেই ইটা থাকে এটা ফন্ট, আর পিছনের যে ইটা থাকে এটা হচ্ছে গিয়ে রেয়ার বলে। এখন দেখেন এখানে বলতেছে কিউইর মধ্যে আইটেম বা ডাটা সংযোগ করাকে ইন কিউই বলে, অর্থাৎ দুইটা টার্ম আছে এখানে, ইন কিউ আর হচ্ছে ডিকিউ, অর্থাৎ ডাটা ইনসার্ট করার যেটা পদ্ধতি এটা হচ্ছে ইন কিউ, আর ডাটা ডিলিট করার যে পদ্ধতি অর্থাৎ বিয়োজন সেটা হচ্ছে ডিকিউ। ঠিক আছে, এই দুইটা মানে একদম ইজি একটা টার্ম, কিন্তু জেনে রাখা ভালো। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখেন এটা কি বলতেছে, চিত্র কতে অর্থাৎ এই যে এটার কথা বলতেছে, চারটি উপাদান বিশিষ্ট একটি কিউই বর্ণিত, এখানে ফন্ট আর রেয়ার যথাক্রমে এ থেকে ডি পর্যন্ত। সেটাই প্রথমে আছে কি বলতেছে? তো এটা হচ্ছে গিয়ে ফন্ট আর এটা হচ্ছে গিয়ে রেয়ার। ঠিক আছে, তো আমরা যদি একটা ডাটা ডিলিট করতে চাই এখান থেকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে ফন্ট যেটা আছে ফন্ট থেকে আমরা হচ্ছে ডিলিট করব। আর যখন আমরা কোনো একটা ডাটা যোগ করতে চাচ্ছি তখন এই যে রেয়ার যেটা আছে এটা এটা হচ্ছে ফন্ট এ, এটা হচ্ছে ফন্ট, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে রেয়ার। আমরা যখন কোনো ডাটা ডিলিট করব কিউ থেকে তখন হচ্ছে কি ফন্ট থেকে ডিলিট হবে পর্যায়ক্রমে, প্রথমে এ ডিলিট হবে, তারপরে যদি আমি ডিলিট করতে চাই তারপর বিবি, এরপরে কন্টিনিউয়াসলি এরকম হবে। আর যদি আমরা কোনো অর্থাৎ এখানে এই প্রথম চিত্র থেকে যদি আমি এই এটা ডিলিট করি, এই খ নম্বর চিত্রতে রেজাল্ট আউট। ঠিক আছে, এটা হচ্ছে শুরু থেকে হচ্ছে ডিলিট হয়। আর আমি যদি একদম লাস্টের তিনটা ডাটা আমি যদি অ্যাড করতে চাই, ট্রিপল ডি আর হচ্ছে ট্রিপল এফ, তো সেই ক্ষেত্রে এই যে রেয়ার যেটা ডি এর পরে হচ্ছে যুক্ত হবে। মেন কথা হচ্ছে যদি আমি কোনো একটা ডাটা কিউই থেকে ডিলিট করতে চাই তো সেক্ষেত্রে ফন্ট থেকে ডিলিট হবে, আর যদি আমি কোনো একটা ডাটা অ্যাড করতে চাই সেটা রেয়ারে অ্যাড হবে। এই হচ্ছে এটার মেন তথ্য। ঠিক আছে, এখানে এই আলোচনাটাই করা হয়েছে এবং যেটা বললাম এটা এখানে আছে। আচ্ছা, যতটুকুই বললাম বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? একটু রেসপন্স করতে হবে, আপনাদের তো অবস্থা সবাই চুপ করে থাকেন। মাত্র জয়েন করছি। তো মাত্র জয়েন করলেন, আচ্ছা। শেখ নাসিব, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে প্রায়োরিটি কিউই। ঠিক আছে, তো আমরা এই যে উদাহরণটা দেখলাম, এই উদাহরণে এই যে লাইনের যে উদাহরণ, যে প্রথমে যে লাইনে আসবে সে সার্ভিস আগে পাবে, হয় ব্যাংক অ্যাকাউন্টের বা ব্যাংকের সেবা আগে পাবে বা বাসে আগে উঠবে, আর যে শেষে আসবে সে শেষে পাবে। কিন্তু প্রায়োরিটি কিউর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে এটার একটা ভালো উদাহরণ হইতে পারে, ধরেন হসপিটাল। হসপিটাল বা এটাও চিন্তা করেন ওই যে ভোটের, আপনারা ভোট দিলেন না নির্বাচনের, ভোটের ক্ষেত্রে আপনারা যখন লাইনে, রোদে কেউ লাইনে দাঁড়াইছেন কিনা জানি না, তো আমি হচ্ছে রোদে লাইনে দাঁড়াইছিলাম, তো এর মধ্যে বৃদ্ধ একটা লোক আসলো, আসার পরে ওই যে আনসার থাকে যারা, আনসার হচ্ছে ওই বৃদ্ধকে আগে নিয়ে চলে গেল, আমরা লাইনে দাঁড়ায় আছি কিন্তু বৃদ্ধকে আগে নিয়ে যে ভোট দিয়ে নিয়ে চলে আসলো। হসপিটালের ক্ষেত্রে ওই একই রকম, ইমার্জেন্সি যদি মানে একটা ধরেন বৃদ্ধ লোক একটা যদি লাইনে দাঁড়াই আমরা তাকে স্বভাবত এভাবেই আগে দিয়ে দিই, যে তার দাঁড়ায় থাকতে কষ্ট পায় বা কিছু একটা। তো এই প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম, এই যে আমরা যে নিয়মটা এরকম দেখলাম যে প্রথমে যে আসবে প্রথমে সেভাবে এরকম না। এই প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে প্রায়োরিটি মানে একটা ভ্যালু থাকে। ঠিক আছে, একটা ভ্যালু এরকম, ধরেন এরকম একটা অ্যারে যদি ধরি, কিউ এর একটা অ্যারে ধরি, ধরেন এখানে এর মধ্যে হচ্ছে গিয়ে পি কিউ আর এস,
আচ্ছা, তো এখানে দেখেন এটা একটা হচ্ছে কি প্রায়োরিটি কিউয়ের একটা কালাম, এর নিচে হচ্ছে একটা ভ্যালু থাকবে, পি একটা ভ্যালু করবে, কিউ একটা ভ্যালু নেবে, আর একটা ভ্যালু, এবং এস একটা ভ্যালু নিছে। তো এই ক্ষেত্রে এই কিউইর দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে কি মানে সাজানোর ক্রম অনুযায়ী, একটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আমি বলে দেব যে প্রায়োরিটি কোনটার বেশি, হচ্ছে বড় থেকে ছোট না ছোট থেকে বড়, এটা হচ্ছে কি আগে থেকেই বলা থাকে। যেমন এটা যদি আবার বলি পি কিউ, এটা যদি উল্টো ভাবে থাকতো 5 4 3 2, তো সেক্ষেত্রে আমি যদি আমার মানে আমি যদি আমার ইনস্ট্রাকশনে বলি যে ছোট থেকে যেটা তার প্রায়োরিটি বেশি, তো সেক্ষেত্রে এই পিটা আগে বের হবে। আর যদি আমি বলি যে আমার যেটার ভ্যালু বেশি বড় ওইটার হচ্ছে গিয়ে আগে কাজ হবে, তো সেক্ষেত্রে এই ইটা বের হবে। অবশ্যই এই যে এই এসটা তখন হবে, আমি একটু উল্টা হয়ে গেছে, এই যে 5-এর এখানে এস আছে, অর্থাৎ এস, 4-এর এই জায়গা আর আছে, আর 3-এর এই জায়গা কিউ আছে, আর 2-এর এখানে পি আছে। অর্থাৎ আমি মানে প্রায়োরিটির ক্ষেত্রে এই যে ভ্যালু আছে এটার উপর নির্ভর করে কোনটার কাজ আগে হবে, এটা হচ্ছে মেন ইস্যু। কিন্তু আমরা আগে যেটা দেখছিলাম যে প্রথমে যে ঢুকবে সে আগে সার্ভিস পাবে, কিন্তু প্রায়োরিটির ক্ষেত্রে এই যে ভ্যালু আছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেটা বলেন না কেন ওই অনুযায়ী আমার কাজ হবে। তো এখানে প্রায়োরিটি কিউয়ের কিছু ডিটেলস বলা আছে, এটা এখান থেকে দেখবেন। আচ্ছা, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, স্ট্যাক আর কিউ এর মধ্যে পার্থক্য। এখানে 4টা আছে, 4টা তো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। যদি আহ, এমন হয় যে নেট থেকে আরেকটা যদি অ্যাড করতে পারেন সেটা ভালো হয়। একটা দুইটা পার্থক্য। আচ্ছা, এখন আমরা কিউতে ডাটা সংযোগের অ্যালগরিদম যেটা, এটা আমরা দেখব। তো এখানে কি করছে, একদম ইজি একটা টার্ম। এখানে হচ্ছে আমার এ বি সি ডি তিনটা মানে 4টা আইটেম দেওয়া আছে, এটা কিউইতে আমার স্থাপন করতে হবে। এর আমরা শুরু করছি হচ্ছে গিয়ে, অর্থাৎ আমরা ফন্ট আর রেয়ার যেটার কথা বলতেছিলাম, ফন্ট হচ্ছে যেটা শুরু হবে এবং রেয়ার যেটা যেখানে শেষ হবে। এখানে দেখেন এন পর্যন্ত আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এন সংখ্যক হচ্ছে গিয়ে আমরা সাইজ নিছি এখানে। তো সেক্ষেত্রে আমার যেহেতু 4টা এলিমেন্ট আছে, তো আমার 4 পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে ডাটা যাবে। দেখুন দেখেন প্রথমে আমি এ সংযোগ করছি কিউতে, তো সেক্ষেত্রে ফন্ট 1 হবে, রেয়ার 1 হবে, কারণ রেয়ার মানে তো শেষ আর ফন্ট হচ্ছে শুরু। এখানে এই শুরু, এখানে শেষ, এর পরে তো আর কোনো কিছু নাই, এজন্য ফন্ট আর রেয়ার দুইটার এইটা 1 হবে। এরপরে যেটা আছে বি, আমরা যখন সংযোগ করছি তখন ফন্ট 1 আর রেয়ার হচ্ছে এক বেশি হয়ে 2 হয়ে গেছে, কারণ শেষের এলিমেন্টটা হচ্ছে 2 আছে। এখন পরবর্তীতে এই যে ডি সি ডি যেটা দেখতেছেন এরকম কন্টিনিউয়াসলি সি আমরা ডি বসাবো, এটার ক্ষেত্রে সি লাস্ট ভ্যালু, এই জন্য রেয়ার হচ্ছে 3, আর এই লাস্টে যেটা আমরা বসাবো 4 নম্বর পজিশনে এটা হচ্ছে ডি, এর রেয়ার হচ্ছে 4। এক্ষেত্রে ফন্ট আমার একই থাকবে এবং রেয়ার হচ্ছে কি চেঞ্জ হবে। এই হচ্ছে আমার কিউইতে ডাটা, অর্থাৎ সংযোগের অ্যালগরিদম এর ব্যাখ্যা একটা, ঠিক আছে? এই হচ্ছে মেন থিম। এখন এই যে এইখানে হচ্ছে কি যেই অ্যালগরিদমটা আছে এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। টোটাল হচ্ছে 4টা স্টেপ, এই 4টা স্টেপ আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো সেক্ষেত্রে এখানে বলতেছে ইফ ফন্ট ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড রেয়ার ইজ ইকুয়াল টু n, অর ইফ ফন্ট ইজ ইকুয়াল টু রেয়ার প্লাস 1 দেন রাইট ওভারফ্লো। অর্থাৎ আমার এই দুইটা সত্য যদি আমার থাকে, এই দুইটা সত্তর যদি যে কোনো একটা যদি থাকে তাহলে আমার ওভারফ্লো হয়ে যাবে। ওভারফ্লো আমরা ওভারফ্লো আর আন্ডারফ্লো দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের কথা আমরা শুনছিলাম যে যখন আমার এইখানে কথার কথা এন পর্যন্ত আছে, এন পর্যন্ত আমার দেখা গেল জেড আমার লাস্ট, তো যখন আমি জেড পর্যন্ত নিব এখানে আর এই
কিউইতে কোথাও কোথাও জায়গা নাই। আমি যদি নতুন কোনো একটা আবার ডাটা দিতে চাই তখন হচ্ছে এটা ওভারফ্লো হবে এটাতে, আর আমি ডাটাটা রাখতে পারতেছি না। আর আন্ডারফ্লো কোনটা, যখন আমার এই কিউইতে একটা এলিমেন্টও থাকবে না কিন্তু আমি কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে সিচুয়েশন এটা হচ্ছে আন্ডারফ্লো। তো এই যে দুইটা শর্ত যদি থাকে তাহলে আমার হচ্ছে ওভারফ্লো হবে। এরপরে 2 নম্বরে আমরা যাব, ফন্ট ইজ ইকুয়াল টু নাল। ঠিক আছে, দেন সেট ফন্ট ইজ ইকুয়াল টু 1 এন্ড রেয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা যে কাজটা করলাম, এই যে এখানে একটা এলিমেন্ট যখন আমরা অ্যাড করলাম তখন হচ্ছে এই যে ফন্ট 1 হলো, রেয়ার 1 হলো। যখন আমার ফন্ট আর হচ্ছে রেয়ার 1 হবে তখন হচ্ছে রেয়ার ইজ ইকুয়াল টু n এন্ড সেট রেয়ার ইজ ইকুয়াল টু 1, এলস সেট রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার প্লাস 1। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে এই আমরা এক এক করে আমরা এই যে ডাটা আমরা দিব, এই প্রথমে আমরা আমাদের প্রথম হচ্ছে গিয়ে ফন্ট 1 ছিল, রেয়ার 1 ছিল। এরপর আমরা যখন বি দিচ্ছি তখন হচ্ছে আমরা এক এক করে মানে রেয়ার কিন্তু রেয়ার প্লাস 1 হচ্ছে এক এক করে বাড়তেছে, এরকম কন্টিনিউয়াসলি আমরা 4 পর্যন্ত গেলাম, অর্থাৎ ডি পর্যন্ত এখানে গেছে। এখানে যে প্রসেস এক এক করে আমরা যে যাচ্ছি, এটা এই 2 নাম্বার প্রসেস এই পর্যন্ত হচ্ছে করছে। আর এই যে 3 নাম্বার যেটা দেখতেছেন এটা আমরা নতুন যে এক একটা করে আইটেম আমরা অ্যাড করতেছি, অর্থাৎ এই যে 3 নাম্বার পজিশনে সি বসালাম, 4 নাম্বার পজিশনে ডি বসালাম, এগুলা হচ্ছে এই 3 নাম্বার যে লাইনটা লেখছে এটার মেন মানে এলিমেন্ট। ঠিক আছে, এরপরে 4 নাম্বারে আমরা রিটার্ন করছি, এই পুরো প্রসেসটা আমরা শেষ করলাম। তো এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? এইটুকু যেটা মানে করছে এখানে? আচ্ছা, জি স্যার। এরপরে আমরা হচ্ছে পরবর্তী যে অ্যালগরিদম সেটা হচ্ছে গিয়ে ডেটা ডিলিট করছে কিউই থেকে। এটা কি, আমরা যেহেতু ফন্ট আর রেয়ার আমরা শুরুতেই একটা কথা বলে নিছি, আমরা যখন কোনো কিছু ডিলিট করব সেটা ফন্ট থেকে ডিলিট হবে, আর কোনো একটা এলিমেন্ট যখন যোগ করব তখন রেয়ার থেকে যোগ হবে। ফন্ট হচ্ছে সামনেরটা, রেয়ার হচ্ছে পিছনেরটা। তো এখানে যেহেতু বিয়োগ করতেছে তাহলে আমার এই সামনে থেকে এক এক করে ডিলিট করতে হবে। এখানে হচ্ছে ফন্ট ইজ ইকুয়াল টু 1, রেয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4, অর্থাৎ আমার 1 আর 4, 1 হচ্ছে শুরু আর হচ্ছে 4 হচ্ছে শেষ। তো এক্ষেত্রে আমরা প্রথমে যখন ডিলিট করব এটা ফাঁকা হয়ে যাবে, তখন হচ্ছে ফন্ট এই অটোমেটিক এটা হচ্ছে ফন্ট হয়ে যাবে। 2 নম্বর পজিশন এটা ফন্ট আর এটা রেয়ার আগেই থাকবে। রেয়ার তো কোনো চেঞ্জ নাই, রেয়ার যেহেতু 4 এ ছিল 4ই আছে। এরপরে যখন আমি আবার বি ডিলিট করব তখন হচ্ছে এটা মানে ফন্ট হচ্ছে গিয়ে 3 এ চলে যাবে আর রেয়ার হবে। মানে আমার এখানে হচ্ছে একই ক্ষেত্রে আমি ডাটা ডিলিট করছি এবং নতুন ডাটা অ্যাড করছি এখানে। এটা ট্রিপল ডি এখানে আর হচ্ছে ট্রিপল এফ, এই দুইটা অ্যাড করছি। অর্থাৎ শুরুতে যেটা বললাম যে ফন্টে হচ্ছে ডিলিট হয় আর রেয়ারে হচ্ছে অ্যাড হয়, এই হচ্ছে এইখানের মেন থিম। ঠিক আছে, এখানে এই অ্যালগরিদমে এই কথাগুলোই বলা আছে, এটা এখান থেকে দেখে নেবেন এ পর্যন্ত। আচ্ছা, এর পরের টার্ম হচ্ছে ডিকিউ। ডিকিউ এর ফুল ফর্ম হচ্ছে ডবল ইন্ডেড কিউ। ঠিক আছে, ডবল ইন্ডেড কিউ এর মানে থিমটা এরকম যে এই এই পুরো একটা যদি আমি কিউ ধরি, এর এই শুরুতেও আমি হচ্ছে ডাটা ইনসার্ট করতে পারবো, আবার ইচ্ছা করলে শুরুতে ডাটা ডিলিট করতে পারবো এই প্রান্ত থেকে। আবার এখান থেকেও আমি হচ্ছে ডাটা ইনসার্ট করতে পারবো আর এখান থেকেও ডাটা ডিলিট করতে পারবো। এটা হচ্ছে ডবল ইন্ডেড কিউই বা ডিকিউই বলে এটাকে। ঠিক আছে, এখানে এগুলা এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। আচ্ছা, ফিফো লিফো এটার ফুল ফর্ম আসলে ইম্পর্টেন্ট কিন্তু দাগালাম না, কারণ আপনারা এটা তো জানেন, অনেকবার বলা হয়েছে এই সাবজেক্টে।
পুশ পপ এটা তো অলরেডি জানেন। এটা একটু একবার দেখে নিবেন, দেখে নিলে পারবেন আশা করা যায়। উদাহরণ জাস্ট। আচ্ছা, আগে যেটা দেখালাম লিফো আর ফিফোর মধ্যে পার্থক্য না, এটা দরকার নাই। এই যে স্ট্যাক অ্যান্ড কিউই, এটা দেখবেন। আগে দাগাইছিলাম এটা। এটা একটু দেখতে হবে। উপরে যে এটা কিউইতে ডাটা সংযোগ আর বিয়োজক যেটা এটা সেম, দুইটা একসাথে করছে, ঠিক আছে? অর্থাৎ ওই দুইটা সহ এই দুইটা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর অধ্যায়ে যাব, লিংক লিস্ট স্ট্রাকচার। তো এর আগে আমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। তো আজকে কে কে আছেন? স্যার 14। 14? স্যার 5 স্যার 19 নাম্বার। কত নাম্বার? 19? জি স্যার। 11। এরপর স্যার 12। স্যার ফারদিয়া আক্তার নিচের দিকে। আর কেউ আছেন? পনেরো হোসেন আলী। ফিরোজ হোসেন আজকে মনে হয় নেই। আচ্ছা, কেউ কি বাদ গেলেন? আচ্ছা, লিংক লিস্ট এটা আমাদের জন্য একটা নতুন টার্ম। আগে আমরা নাম শুনছি লিংক লিস্ট কি, কেউ কি বলতে পারবেন লিংক লিস্ট কি? বা লিংক লিস্ট নাম শোনেন না এরকম কেউ কি আছেন? স্যার নাম তো শুনছিলাম, ওই যে ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকে আসলে টেক্সট আকারে যেগুলো থাকে ওকে, পাইথন করার সময়। আচ্ছা আমি বলি, লিংক লিস্ট হচ্ছে কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতি, যেখানে হচ্ছে প্রোগ্রাম ব্যবহৃত হয় ডাটার মাঝে একটা নতুন সংযোগ স্থাপন করে। তো এইটাকে ডাইনামিক অ্যালোকেশন বলার কারণ হচ্ছে আমরা যেমন অ্যারে নিই, মানে অর্থাৎ আমরা অ্যারের মানে অ্যারের আপগ্রেডেড ভার্সন হচ্ছে কি লিংক লিস্ট। যেমন আমরা অ্যারের কিছু হচ্ছে কমতি আছে, যেমন অ্যারের যখন আমরা ডিক্লেয়ার করি তখন অ্যারের সাইজটা আমাদের বলে নিতে হয়।
কথার কথা আমার প্রোগ্রাম, আমি একটা ছোট প্রোগ্রাম করতেছি বা প্রজেক্ট ছোট করতেছি, ওইটা যখন আমার বড় প্রজেক্ট হয়ে যাচ্ছে তখন আমি যখন অ্যারে নিছি, যে অ্যারের সাইজ আমি কথার কথা 10 নিছি, কিন্তু আমার পরবর্তীতে ডাটার সংখ্যা এত বাড়ছে যে আমার আরো ডাটা নিতে হবে। তো সেই ক্ষেত্রে অ্যারে যেহেতু ফিক্সড আমি করে নিছি, তো সেই ক্ষেত্রে আমার লিঙ্কড লিস্ট যদি নিই তাহলে পরে আমি এটা মানে আরো বড় পরিসরে আমি ব্যবহার করব। এক্ষেত্রে আমার অ্যারেতে যেমন হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে আমার এই যে ডাটা এরকম থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে যে এরকম যেটা আমরা এত সময় পর্যন্ত দেখে আসছি, এরকম একটা ডাটা, এটা 4টা ডাটা থাকবে। কিন্তু লিঙ্ক লিস্টে এরকম পর ডাটা থাকে না। ঠিক আছে? লিঙ্ক লিস্টের মানে একটা থাকে, লিঙ্ক পার্ট থাকে আর একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট থাকে। তো এটা কিভাবে কাজ করে এটা আমরা চিত্রর মাধ্যমে আর কি মূলত দেখব। ঠিক আছে? তো এর জন্য আমার একটা জিনিস জানতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখেন যে কথাগুলো বললাম যে অ্যারেতে ডাটা সংযোগ বিয়োজন করা তুলনামূলক কষ্টকর। তাছাড়া হচ্ছে গিয়ে মেমোরি ব্লক দখল করার জন্য কাজের দ্বিগুণ, যাই হোক এই যে কথাগুলো বলছি এখানেই আছে কি জন্য আমরা মূলত লিঙ্ক লিস্ট ব্যবহার করব। তো লিঙ্ক লিস্টের স্ট্রাকচার অনেকটা এই যে এইরকম। ঠিক আছে? তো এখানে শুরুতে হচ্ছে একটা পয়েন্টার থাকবে যেখানে হচ্ছে স্টার্ট কোথা থেকে হবে এটা হচ্ছে বলবে। আচ্ছা, এখানে বলতেছে যে 2টা উপাদান থাকবে লিংক লিস্টের, একটা হচ্ছে ডাটা অংশ আর একটা অ্যাড্রেস অংশ। অর্থাৎ একটার মধ্যে হচ্ছে কি যে এইখানে থাকবে হচ্ছে ডেটা, আমি কি রাখতে যাচ্ছি, এরপরে অ্যাড্রেস থাকবে। এই যে এটা হচ্ছে অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেস বলতে বোঝায় যে পরবর্তী ডাটা কোন জায়গা কোন পজিশনে আছে, এটা হচ্ছে ওই ডাটার শেষে হচ্ছে গিয়ে লেখা থাকে। ঠিক আছে? অর্থাৎ 2টা জিনিস এখানে থাকবে, একটা হচ্ছে ইনফো পার্ট আর একটা হচ্ছে লিঙ্ক পার্ট। ইনফো পার্টে হচ্ছে গিয়ে লিস্টের ইনফরমেশন এখানে থাকবে, আর লিঙ্ক যেটা এটা হচ্ছে নেক্সট পয়েন্টার, যা পরবর্তী নোড কোথায় অবস্থান করতেছে বা কি আছে, এটা লিঙ্ক পার্টে থাকবে। তো এর জন্য আমরা এইটাকে সহজভাবে যদি বুঝতে চাই তাহলে আমরা একটা চিত্র আঁকাইতে পারি। চিত্র আঁকাইলে আরো বেশি ক্লিয়ার হবেন। তো এর জন্য এটা হচ্ছে ইনফো, এটা যেটা ইটা থাকবে এটার নাম হচ্ছে কি ইনফো। আচ্ছা, বড় হাতের ইনফো লিখি। ইনফো হচ্ছে ইনফরমেশন, আর এইটা থাকবে হচ্ছে লিঙ্ক। কথার কথা এটা আমরা মার্কিং করব 1 2 3 4 5 6 7 8, আর এটা হচ্ছে 9। তো আমরা এখানে একটা ভ্যালু দিব, আমরা কথার কথা এখানে হচ্ছে আই দিলাম, এটা হচ্ছে টি, 5 নম্বরে আমরা হচ্ছে বি দিব, কথার কথার সাথে আমার হচ্ছে
4 আচ্ছা, এখন আমাদের একটা মানে এটা হচ্ছে কি আমরা লিংক লিস্ট মূলত বোঝানোর চেষ্টা করতেছি। এখানে ২ টা পার্ট থাকবে, ইনফো আর একটা হচ্ছে লিংক। তো এই ক্ষেত্রে আমার একটা জিনিস লেখা থাকবে, আমরা যেমন এই যে এখানে হচ্ছে দেখলাম যে স্টার্ট একটা অর্থাৎ শুরু, আমার ২ টা টার্ম এখানে জানতে হয়। একটা হচ্ছে গিয়ে শুরু কোন জায়গা থেকে করতে হবে এবং শেষ কোথায় হবে। ঠিক আছে? তো শুরু কোথা থেকে হবে এবং শেষ কোথায় হবে এটার জন্য আমার মানে বলা থাকবে, অর্থাৎ আমার বলা যদি না থাকে তাহলে একটা পয়েন্ট আমাকে ধরে নিতে হবে যে এখান থেকে আমার শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার এই যে ৫ নাম্বার যেটা আছে এটা হচ্ছে গিয়ে স্টার্ট পার্ট হবে। ঠিক আছে? অর্থাৎ এটা ৫ থেকে আমার শুরু হবে। যখন আমি ৫ থেকে শুরু করব তখন আমি দেখব এই বরাবর আমার লিংকে, অর্থাৎ এই যে ৫ বরাবর যদি আমি দেখি এরকম যাই তাহলে দেখব ২ আছে। এই লিংকে ২ আছে। অর্থাৎ আমার পরবর্তী কোথায় যাইতে হবে? ২ এ যাইতে হবে। ২ কোন জায়গায় আছে? এইখানে আছে। অর্থাৎ আমার বি এর পরে আই হবে। ঠিক আছে? এই আইটা আমরা কোথা থেকে পাবো? অর্থাৎ এই যে এতগুলো আরো কয়েকটা আমার এলিমেন্ট আছে তার কাছে না যেয়ে আমি আই এর কাছে কি জন্য যাব? কারণ আমার এই বি বরাবর যে লিংক আছে সেখানে ২ এর হচ্ছে ইনফো, অর্থাৎ আমার ইনফোতে কততে যাইতে হবে সেটা বলা আছে। এটা হচ্ছে আই এর কাছে যাইতে হবে। এটুকু কি বুঝতে পারছি আমরা? যদি না বুঝি তাহলে কোশ্চেন করতে হবে। মানে ওভারঅল আপনারা কি বুঝতেছেন? সবাই চুপ কেন? স্যার আরেকবার একটু বুঝান। আমি হচ্ছে লিংক লিস্ট নিয়ে কথা বলতেছিলাম। তো লিংক লিস্টের ২ টা পার্ট থাকবে। একটা হচ্ছে ইনফো পার্ট আর একটা হচ্ছে লিংক পার্ট। তো ইনফো পার্টের ক্ষেত্রে আমরা মানে এই ক্ষেত্রে আমাদের আরো ২ টা জিনিস জানতে হয়। সেটা হচ্ছে কি আমার এই শুরু কোন মানে আমাদের অপারেশন শুরু কোন জায়গা থেকে করতে হবে এবং শেষ কোন জায়গা থেকে করতে হবে। তো শুরুর যে কথাটা সেটা হচ্ছে আমার পরীক্ষার কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে পরে সেখান থেকে, আর যদি না থাকে আমার ইচ্ছা মতো আমি ধরে নিতে পারবো। আমার ইচ্ছা হইছে আমি এখানে স্টার্ট করব ৫। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এই যে ৫ নাম্বার পজিশনে কি আছে? বি আছে। এখন এই বরাবর আমি দেখব যে লিংকে কি আছে? লিংকে আমার ২ আছে। এই ২ তে অর্থাৎ আমার এই যে এখানে যে নাম্বারিং করলাম এই নাম্বারিংটা এখানে দেওয়া আছে। তো আমি হচ্ছে ৫ এ যদি আমি শুরু করি বি পাবো এবং বি এর পরে কোনটা হবে সেটা হচ্ছে এই লিংক পার্টে আমার দেওয়া থাকবে। তো লিংকে আমি যে দেখতেছি ২ আছে। তো এই যে এখানে আমরা ২ এ যাব। সেটা এখানে আমরা ২ এ গেলাম। ২ এ যাওয়ার পরে দেখতেছি এখানে আই আছে। এখন আয়ের পরে কোনটা হবে সেটা আবার বলা থাকবে এই যে আই বরাবর, এই যে দেখেন এইটা এই যে 7 আছে। অর্থাৎ আমি যদি এখানে নাম্বারিং করি যে এখানে এই যে 1 বরাবর কিচ্ছু নাই। আমি যখন ২ এ যাব ২ এর মধ্যে আছে 7। তাহলে পরে আমার পরবর্তী কোন ঘরটা হবে এটা বলা আছে। তাহলে 7 এ কি আছে? 7 এ আমার আছে জে আছে। তাহলে এইখান থেকে অর্থাৎ বি এর পরে আমি আই এ যাব, আই এর পরে জে তে যাব। এইটা হচ্ছে মেন কথা। আমরা অ্যারেতে যেখানে আমরা এরকম সরাসরি একটা নিয়ে এরকম করতেছিলাম যে প্রথমে বি, তারপরে হচ্ছে গিয়ে আই, তারপরে হচ্ছে জে, এরকম লাস্টে হচ্ছে টি।
আমরা অ্যারেতে যেটা করতেছিলাম এটা লিংক লিস্টে এরকম আমাদের কাজ করে। এটাকে ডাইনামিক বলার কারণ হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ কোনটার পরে কোনটা বলা আছে, কিন্তু এখানে ডাইনামিক কি এটা নির্দিষ্ট মানে এটার একের পরে এক এরকম নাই, ঠিক আছে? যেমন আমরা ফেসবুক যেটা ব্যবহার করি এটা ডাইনামিক ওয়েবসাইট। আর যেগুলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কি আপনি যখন স্ক্রল করতেছেন তখন একটা জিনিস দেখবেন কিছু সময় পর আর একটা নতুন এক এক সময় আসবে, সেট করা নাই কোনটার পরে কোনটা আসবে। কিন্তু যেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট সেটা হচ্ছে একটার পরে একটা পেজের পরে কোন পেজ আসবে, কোন তথ্যের পরে কোন তথ্য আসবে এটা সেট করা থাকে, ঠিক আছে? তো এরপরে আমি যখন এই ৭ এ আসলাম, ৭ বরাবর দেখি এখানে ৭ এর বরাবর ৩ এর অ্যাড্রেস দেয়া আছে। তাহলে আমি এই ৭ থেকে সরাসরি আমি হচ্ছে গিয়ে এখানে চলে আসব। আসার পরে আমি দেখব যে এই ৩ বরাবর কি আছে। এই যে এটা ৩ এর ঘর। ৩ বরাবর যখন আমি এটা হচ্ছে 0 অর্থাৎ নাল। যখন আমি 0 দেখব তখন আমার এই প্রসেসটা শেষ হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মানে আমরা যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে গিয়ে লিংক লিস্টে অর্থাৎ মেমোরিতে লিংক লিস্টের যে উপস্থাপন এটা হচ্ছে এরকম গ্রাফিক্যাল উপস্থাপন এটা, ঠিক আছে? যে মেমোরিতে লিংক লিস্ট কিভাবে থাকে। তো এইটার পরে হচ্ছে আমাদের আর একটা জিনিস জানতে হয় যে লিংক লিস্ট ট্রাভার্সিং, আর একটা টপিক। ট্রাভার্সিং কি এটা কি কারো মনে আছে? ট্রাভার্সিং এর অর্থ বলছিলাম যে হচ্ছে পরিভ্রমণ করা। যখন আমরা পুরো মানে এক একটা মানে এই যে যেমন এখানে হচ্ছে কি একটা অ্যারে ধরছি, প্রথমে বি তে গেলাম, তারপরে আই, তারপরে জে, তারপরে টি, এই যে পরিভ্রমণ করলাম এটা হচ্ছে ট্রাভার্সিং। কিন্তু ডেটা স্ট্রাকচারে ট্রাভার্সিং বলতে আমরা মূলত বুঝি যে লিস্টে সংরক্ষিত সকল তথ্যের পর্যায়ক্রমিক প্রক্রিয়াজাতকরণ এবং এক নোড থেকে অন্য নোডের পরিভ্রমণ, এই টোটাল যে প্রসেস এটাকে হচ্ছে গিয়ে ট্রাভার্সিং বলে ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ প্রক্রিয়া হবে এবং এক নোড থেকে অন্য নোডে আমরা যাইতে পারবো, ঠিক আছে? তো এর আবার অ্যালগরিদম আছে, অর্থাৎ লিংক লিস্টের ট্রাভার্সিং অ্যালগরিদম আছে। এটা কি? এটা আমরা একটু লিখে ফেলবো। আচ্ছা, তো যেহেতু আমরা ট্রাভার্সিং করতেছি অ্যালগরিদমের, তো সেহেতু আমরা হচ্ছে ট্রাভার্স লিখবো, এরপরে আমরা হচ্ছে পয়েন্টার লিখবো, পিটিআর সংক্ষেপে আমরা হচ্ছে পয়েন্টার। এরপরে হচ্ছে কি ইনফো আমরা লিখতেছিলাম, অর্থাৎ ইনফো এই জিনিসটা আমাদের পরিচিত। এরপরে হচ্ছে লিংক, এরপরে হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমরা আগের যে এইগুলো করলাম ইনফো লিংক স্টার্ট, এক্সট্রা আমরা শুধু পিটিআর পয়েন্টার যেটা এই যে এটাকে আমরা যেখানে শুরু করতেছি এটা হচ্ছে পয়েন্টার বলতেছিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা হচ্ছে শুরু করব স্টেপ 1 দিয়ে। আমরা শুরুতে যেরকম আগেরগুলা করতেছিলাম, আগের অ্যালগরিদম যেগুলো আমরা স্টেপ 1 2 3 যতগুলো আমাদের স্টেপ লাগতেছিল সেই অনুযায়ী আমরা করব। তো শুরুতে আমরা হচ্ছে একটা পয়েন্টার নিলাম, তো এটা অবশ্য বড় হাতের হবে।
তো শুরুতে যেটা কাজটা করতেছিলাম এটা সেট, আমরা একটা পয়েন্টার সেট করলাম যেটা হচ্ছে স্টার্টের মধ্যে আমরা রাখছি, ঠিক আছে। এরপরে আমাদের স্টেপ 2 হবে স্টেপ 2 তে আমরা হচ্ছে গিয়ে আমাদের আগের যে অ্যালগরিদমগুলো ম্যাক্সিমাম দেখছি সেখানে হচ্ছে রিপিট স্টেপ 3 এন্ড 4 এর টাইপের দিয়ে একটা সত্য এরকম আগেরগুলো ছিল। তো সেক্ষেত্রে মানে এই ক্ষেত্রে একই হবে, রিপিট স্টেপ 3 এন্ড 4। এখন আমাদের সত্য অর্থাৎ রিপিট স্টেপ 3 এন্ড 4 while যত সময় পর্যন্ত কি হবে পিটিআর যেটা অর্থাৎ পয়েন্টার, এটা হচ্ছে গিয়ে নট ইকুয়াল টু। তো সেক্ষেত্রে আমরা এই যে এইরকম দিতে পারি, এটার অর্থ হচ্ছে নট ইকুয়াল টু। আপনারা হচ্ছে সমান খাতায় লেখার ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে এখানে হচ্ছে একটা ক্রস দিয়ে দিবেন, তো সেটা নট ইকুয়াল টু হবে। তো আমার স্টেপ 3 আর 4 রিপিট হবে যত সময় পর্যন্ত এই পিটিআর পয়েন্টার যত সময় পর্যন্ত নাল না হবে, ঠিক আছে। এরপরে আমার হচ্ছে গিয়ে আচ্ছা এখানে স্টেপ 2 স্টেপ 3 এটা আচ্ছা। এখন আমরা স্টেপ 3 তে কি করতেছিলাম, আমরা হচ্ছে অ্যাপ্লাই করতেছি প্রসেস ইনফো পিটিআর, অর্থাৎ আমরা এই ইনফো যেটা অর্থাৎ আমরা এই যে আগের চিত্র যেটা দেখতেছিলাম এখানে আমরা এখানে মূলত যা করছি আমরা ওই অ্যালগরিদমে তাই করতেছি, ঠিক আছে। যে আমরা এই যে পয়েন্টারের যে ইটা ছিল, আমরা এটা হচ্ছে এই যে এটাকে পয়েন্টার বলতেছি, এখানে এই যে এই বরাবর মানে এই যে এখানে এসে আমরা যে এক একটা ভ্যালু পাচ্ছি এখানে, এগুলা হচ্ছে গিয়ে এই 3 নাম্বার হচ্ছে প্রসেসের কথা বলতেছে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 4 নাম্বার স্টেপে যাব। অর্থাৎ আমরা এটা দিয়ে বোঝাচ্ছি অর্থাৎ সেট পিটিআর ইজ ইকুয়াল টু লিঙ্ক পিটিআর। তো সেক্ষেত্রে এই যে এখানে আমরা এখানে যে পয়েন্টার এই যে 5 এর এই সেতে আমরা যে এই যে বিটা ছিল এই বরাবর আমরা হচ্ছে গিয়ে আমাদের লিংকে যে এটা ভ্যালু ছিল এটা 2, এটা এখানে হচ্ছে গিয়ে আমরা সেট করে নিলাম, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা এই যে যখন হচ্ছে গিয়ে এই চলে যাব এই 2 এর এইখানে যে আমরা আবার দেখতেছি এখানে 7 আছে, 7 এর কাছে গেলাম, অর্থাৎ আমার পর্যায়ক্রমে এরকম এই যে বি এর জন্য 2 এর কাছে গেলাম, তারপরে এই যে আয়ের জন্য 7 এর কাছে গেলাম, এই যে প্রসেসটা এটা এই স্টেপ 3 আর 4 পর্যন্ত হতে থাকবে যত সময় পর্যন্ত না এটা হচ্ছে গিয়ে 0 না হয়ে যায়। এরপরে যখন আমার এই প্রসেসটা শেষ হবে 5 নাম্বার প্রসেস হবে এক্সিট, ঠিক আছে। অর্থাৎ স্টেপ 5 হবে হচ্ছে গিয়ে এক্সিট। এই হচ্ছে আমার ট্রাভার্সের অ্যালগরিদম লিংক লিস্টের, ঠিক আছে।
জি স্যার। আচ্ছা, এরপরে আর একটা আছে, ওইটা হচ্ছে লিংক লিস্টের তথ্য প্রিন্ট করার অ্যালগরিদম। ঠিক আছে? তো অর্থাৎ আমরা যে তথ্যগুলা দেখতেছি, মানে দেখতে চাচ্ছি যে কি হচ্ছে, এগুলা প্রিন্ট করার অ্যালগরিদম। সেক্ষেত্রে এই পুরো অ্যালগরিদম একই থাকবে, শুধু একটা মাত্র লাইনে পার্থক্য হবে। এই ৩ নাম্বার স্টেপ, ঠিক আছে? এই ৩ নাম্বার স্টেপে শুধু পার্থক্য হবে। সেক্ষেত্রে এই ৩ নাম্বার স্টেপটা এরকম হবে। অর্থাৎ আমার প্রবলেম যদি থাকে যে লিংক লিস্টের তথ্য প্রিন্ট করার অ্যালগরিদম লেখো, তো সেই ক্ষেত্রে আগের যে অ্যালগরিদমটা করলাম, অর্থাৎ ট্রাভার্সিং এর যে অ্যালগরিদম, এই স্টেপ 3 টা শুধু জাস্ট একটু এডিট হবে, বাকি সবকিছু আলাদা থাকবে। তো সেই ক্ষেত্রে ৩ নাম্বার স্টেপ যেটা হবে, এটা আমরা একটু লিখে দিচ্ছি। আমার জাস্ট এই প্রিন্ট যেটা, এইটুকু জাস্ট লিখলে আমার পুরো, আর বাকি এই যে ৪ নাম্বার স্টেপ যেটা আর ৫ নাম্বার স্টেপ একই। অর্থাৎ আমার যদি বলে লিংক লিস্টে তথ্য প্রিন্ট করার অ্যালগরিদম লেখো, তাহলে পরে এই যে স্টেপ, মানে এই যে শুরুতে আমরা যেটা লিখলাম স্টেপ 1 স্টেপ 2 সেম থাকবে, শুধু স্টেপ 3 তে যে এই যে প্রিন্ট যেটা ব্যবহার করছি, প্রিন্ট কি করব, ইনফো মানে পয়েন্টার যেটা, ওইটা প্রিন্ট করব। এরপরে হচ্ছে ৪ নাম্বার স্টেপ এই সেম জিনিসই থাকবে, এবং ৫ নাম্বার স্টেপে এক্সিট, এই আর কিচ্ছু না। ঠিক আছে? তো আমাদের আজকে যতটুকু আমরা দেখলাম, লিংক লিস্ট সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে না? এই যে এখানে বলা আছে, অর্থাৎ এখানে দেখেন বলা আছে যে নেক্সট, নেক্সট বলতে আমরা ওই যে ইনফো পার্ট যেটা, অর্থাৎ নেক্সট বলতে বোঝাচ্ছে আমরা পরবর্তীতে কোথায় যাব, এটা এখানে বলতেছে। ঠিক আছে? এই যে দেখেন আমরা যেটা দেখলাম ছোট করে, অর্থাৎ এই যে এইটা যেটা দেখলাম, এইটারই মানে আরেকটা উদাহরণ এই যে বড় করে দিছে। ঠিক আছে? এটা যদি দেখেন যে এখানে বলা আছে স্টার্ট করছে ৯ থেকে। ৯ এ যখন আমরা স্টার্ট করছি, এই বরাবর কি আছে? এই বরাবর আছে হচ্ছে 3। তাহলে এই 3 থেকে দেখেন এই যে এটা ঘোরায় নিয়ে গেছে, আমরা ৩ নাম্বারে যাচ্ছি, চলে যাচ্ছি এই যে ৩ এ। ৩ এ আছে হচ্ছে ও, দেখেন হচ্ছে 6 আছে, তাহলে আমার 6 এ যাইতে হবে আবার। এইখান থেকে দেখেন ঘুরে আবার এই যে 6 এ আসছে, বক্স এরকম যাবে যত সময় পর্যন্ত না এই যে 0 পাবে, তত সময় এরকম এই যে ঘোরাঘুরি করে একটা থেকে আরেকটা যাবে। যখনই আমার 0 পাবে তখনই আমার প্রসেস শেষ। ঠিক আছে? যদি ওই একটা বোঝেন, বাকি সবগুলোই বুঝে যাবেন। তো এখানে এই যে কোনটা থেকে কোনটা গেছে, এখানে এই যে এরকম করে দেয়া আছে। আমরা যেটা দেখলাম এই যে এটা অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা একটু আগে দেখা হলো, এই যে এখান থেকে, বা আমি যেটা করে দিলাম ওইটাও দেখতে পারেন আপনাদের সুবিধা মতো, যেটা ভালো লাগে সেটাই করবেন। তারপরে যেটা ওই যে প্রিন্ট করার জন্য যেটা, এটা জাস্ট ওই যে একটা লাইনে একটু করতে হবে, এডিট করতে হবে। আমার মনে হয় যে যেটা লিখলাম ওইটা পড়লে মোটামুটি আপনাদের জন্য ইজি হবে। তারপর আপনাদের যেটা ভালো লাগে ওইটা থেকেই করতে পারেন, সমস্যা নাই। তো আগামী ক্লাসে আমরা দেখব এই যে লিংক লিস্ট সার্চিং অ্যালগরিদম, তারপরে পরবর্তী যেগুলো আছে আমরা আগামী দিন আরো ১.৫টা অধ্যায়, অর্থাৎ একটা অধ্যায় তো শেষ করবোই, আরো একটা অধ্যায়ের অর্ধেক, অর্থাৎ এই অধ্যায়ের বাকি যতটুকু আছে সেটুকু, এবং আরেকটা নতুন একটা অধ্যায় শেষ করার চেষ্টা করব, যেহেতু আমাদের সময় নেই। তো এই ক্ষেত্রে আপনারা
দ্রুত মানে যেগুলো টপিক পড়ানো হয়েছে বা হবে দিনের পর দিনে শেষ করবেন। মানে ক্লাস টেস্ট স্বভাবতই মানে আশা করতেছি যে এই এই ডেটের মধ্যে, অর্থাৎ লাস্টে হচ্ছে গিয়ে আহ, এই 29 থেকে 31 তারিখের মধ্যে বা 26 থেকে 31 তারিখের মধ্যে একটা সাবজেক্ট বিজনেস ইংলিশ থাকে, এটা আমি শেষ করে দিব ইনশাল্লাহ, আশা করা যায়। অর্থাৎ এই বিজনেস ইংলিশটা কেমন যে আহ, আমরা ওই যে ইমেল রাইটিং, তারপরে হচ্ছে এসে, তারপর প্যারাগ্রাফ, এই টাইপের কিছু মানে ইংরাজি সেকেন্ড পার্টের যে ইগুলা ছিল, এইগুলা ওই বিজনেস ইংলিশের একটা টপিক। তো এই ক্ষেত্রে বিজনেস ইংলিশের একটা মেন ই থাকে যে আমরা কর্পোরেট লাইফে কি কি ইংরাজি ব্যবহার করি কনভারসেশনের সময়, এই বিজনেস ইংলিশে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো মানে খুব বেশি একটা কঠিন সাবজেক্ট না, আগের প্রথম যে দুইটা সাবজেক্ট আমরা শেষ করছি ওই টাইপের একটা সাবজেক্ট। আপনার যদি ইংরাজির বেসিক ভালো থাকে তাহলে আপনি সাবজেক্টটাই যথেষ্ট ভালো রেজাল্ট করে আসতে পারবেন। যেমন ইমেইল বলেন বা প্যারাগ্রাফ বলেন, এটা একদম হুবহু কোনটা পড়বে এরকম বলা সম্ভব না আসলে, ঠিক আছে, যে এটা আসবেই বা এরকম সাজেশন। এই ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে ইমেল যদি একটা লেখার মানে ফরম্যাট যদি জানেন তাহলে বিশ্বের যে কোনো ইমেল দিক না কেন আপনি লিখে আসতে পারবেন, ঠিক আছে? তো ওই অনুযায়ী আমরা ওই সাবজেক্টটা আর কি নিব। তো 2 থেকে 3টা ক্লাসের মধ্যে ওই সাবজেক্টটা শেষ করব, কিন্তু আহ, বাকি যে কয়টা দিন আছে আমরা এই সাবজেক্টটা দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করব। আগামীকালকে আপনাদের ক্লাস আছে, আপনারা সবাই একই সময় উপস্থিত হবেন। এই কয়টা সপ্তাহ আশা করতেছি যে 3টা করে ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু আমার শেষ করতে হবে, পরীক্ষার ডেট দিয়ে দিছে। তো কারো কোনো কথা বা কোনো মতামত থাকলে বলতে পারেন। স্যার ছিল স্যার, যদি এই যে কোনো সাবজেক্ট আছে স্যার, ধরেন হ্যাঁ পিডিএফ ফাইলও যদি দিতে অনেক ভালো হইতো। আমি তো পিডিএফ থেকে পড়তেছি, বই তো কিনে নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের গ্রুপে যে পিডিএফ সব সাবজেক্টের, অর্থাৎ যেমন পাইথনের একটা বানাই দেওয়া হয়েছিল, এটা আমি বানাইছিলাম না, গ্রুপের কে যেন হয়তো বানাই দিছিল। তো এই ক্ষেত্রে আপনারা যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছেন, আপনারা কেউ একজন গ্রুপ থেকে করে ওটা গ্রুপে আপলোড করে দিয়েন, হ্যাঁ? আর আপনাদের তো বই কালেক্ট করার কথা ছিল, আপনাদের তো বই থেকে পড়ার কথা। এটা তো জাস্ট মানে এমনি কি কোশ্চেন দাগাই দিচ্ছি, আমার সুবিধার জন্য আমি পিডিএফ দিচ্ছি। তো বই কালেক্ট করেন নাই মনে হয় অনেকেই আছেন, না? হ্যাঁ স্যার, বই কালেক্ট করি না। বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, হ্যাঁ, ই করেন, আমার তো হয়তো সময় নাও পাইতে পারে, আমি আবার ওই যে এইচএসসির খাতা নিয়ে আসছি, আমার সময় আসলে খুবই কম। আহ, খাতা আবার দেখে জমা দেওয়া লাগবে, তো সেই ক্ষেত্রে গ্রুপ থেকে আপনি সব ফাইল আছে বা কারো যদি ডাউনলোড করা থাকে সবগুলা ফাইল কেউ একজন মার্জ করে দিন, ওই যে আই লাভ পিডিএফ না কি যেন আছে, ওইখানে গেলে পারে সব ফাইল এক জায়গায় দিলে ওরা মার্জ করে দেবে। ওটা খুব বড় একটা ইস্যু না, বুঝতে পারছেন? অর্থাৎ ইউটিউবে আপনি সার্চ দিন যে কিভাবে আচ্ছা, পিডিএফ মার্জ করতে হয়, সবগুলো ডাউনলোড করে এক জায়গায় আপলোড করে দিবেন, ওরা মার্জ করে দেবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামীকালকে তাহলে আবার সবাই জয়েন হন। এই সব মানে এই আগামী সপ্তাহ থেকে 3টা করে ক্লাসই হবে, মানে এই সপ্তাহ থেকেই, যতদিন পর্যন্ত আমার শেষ না হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন আর দিনের পর দিনে শেষ করে ফেলবেন।